কিন্তু সিকিউরিটির একটা কনসার্ন তো অবশ্যই আছে। তো আপনাদের আসলে মেজারমেন্টগুলো কি, মানে সিকিউরিটিকে আপনারা আগের ম্যাচে যেরকম ছিল নিশ্চয়ই পরের ম্যাচে এরকম থাকবে না, বাড়তি কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আমরা আমাদের পুলিশ ফোর্সের সাথে কথা বলেছি, ওনারা ডিপ্লয়মেন্টটা বাড়াচ্ছে। আমরা আনসারকে আনছি, ডেফিনেটলি ওনাদের ডিপ্লয়মেন্টটা বাড়াচ্ছি আমরা। এরপরে আমরা সেনাবাহিনীর ওখানে একটা কন্টিনজেন্ট আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করব, সাবজেক্ট টু দেয়ার জিওসি পারমিশন। কথা শুনলাম বিজিবির সাথে কথাবার্তা চলছে, সো আইদার বিজিবি অথবা আনসার, যে কোনো একজন কিংবা দুজনই আসবে। এই ব্যাপারটা আমাদের কম্পিটিশন কমিটি দেখছে। সো আমি উভয় ওয়াকবহাল নয়, বাট আমি জানি যে বিকজ যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি, সো আমি দেখি যে আপনার দে আর টেকিং মেজারমেন্টস। এবং একই সাথে সিকিউরিটি যে কোম্পানি আছে, তারপর টিকেটের যে কোম্পানি আছে, ওনারা তো সবাই নতুন, আমরা তো কাউকে চিনতাম না। দেখ, ওনারা সবাই প্রথমবার পিএফএফ এসছে, আমরাও তাদেরকে প্রথমবার দেখেছি। তো আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করছি, এবং আমরা বলেছি যে যেখানে আপনার স্ক্যানিং মেশিন 4টা, সেখানে যেন আপনার ডাবল করে দেয়। আমরা বলেছি স্ক্যানিংটা যেন আরও গেট থেকে দূরে করতে পারে, যেন আপনার ওই গেটের মুখে প্রেশারটা না পড়ে। সো এই ধরনের ব্যবস্থা আমরা করছি, এবং একই সাথে আপনি জেনে খুশি হবেন, এটা আমাদের সরকারি ঊর্ধ্ব মহল থেকে আমাদেরকে রেকমেন্ডেশন এসছে। সো আমাদের একটা প্ল্যান আছে, যেটা আমাদের প্রশাসনের সাথে বসে আমরা ঠিক করব। আপনার ন্যূনতম 1.5-2 ঘন্টা আগে আমাদের গেট বন্ধ করার একটা প্ল্যান আছে, এবং একই সাথে সেখান থেকে 2-2.5 ঘন্টা আগে শুরু করার প্ল্যান আছে। অর্থাৎ মিনিমাম 2 আওয়ার্স টু ম্যাক্সিমাম 3 আওয়ার্স একটা উইন্ডো দিব, যেন দর্শকরা মাঠে আসতে পারে। আমাদের সেদিনের অভিজ্ঞতা থেকে বলি যে অ্যাভারেজ সময় ন্যূনতম লেগেছে অ্যাবাউট 40 মিনিটস, মানে টিকিট দেখিয়ে স্ক্যান করে সিটে যেতে। ম্যাক্সিমাম লেগেছে আপনার অ্যারাউন্ড 1 আওয়ার 40 মিনিটস। আমরা জাস্ট একটা অ্যাভারেজ, কেউ হয়তো 2 ঘন্টা লেগেছে, কেউ হয়তো আধা ঘন্টা লেগেছে, বাট একটা অ্যাভারেজ করেছে যে ম্যাক্সিমাম অ্যাভারেজ 1 আওয়ার 40 মিনিটস লেগেছে, আর ন্যূনতম 40 মিনিটস লেগেছে। সো সেটাকেই কাউন্ট করে আমরা 2 থেকে 2.5 ঘন্টা একটা উইন্ডো দিব, যেখানে মধ্যে সকলকে ঢুকে যেতে হবে। বিকজ ওনারা বসার পরে সেখানে কিন্তু কনসার্ট হবে, অ্যাবাউট হাফ অ্যান আওয়ার একটা কনসার্ট হবে, ডিজে থাকবে, তারপর টিম প্র্যাকটিস করবে 20 মিনিটস। সেগুলি সব তো দর্শকরা উপভোগ করবে। এবং আন্তর্জাতিক আসরে কিন্তু এরকমই হয়। আমরা শিলংয়ে খেলাতে যখন গিয়েছিলাম, মানে আমি বিশ্বকাপ এএফসি বাদ দিলাম, এই সিমিলার ম্যাচ শিলংয়ে যখন হয়, আমরা যখন স্টেডিয়ামে যে আমরা গিয়েছিলাম বোধহয় অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট আগে, যেহেতু আমরা ইনভাইটেড ছিলাম, বা তখন কিন্তু পুরো স্টেডিয়াম ফুল, মানে একদম স্টেডিয়াম ফুল ছিল। So I think we are trying to take learnings from the last match and also international experiences. তো দেখা যাক ইনশাআল্লাহ।